এবার ভারতের তিস্তাবাদের বিপরীতে আরেকটি বাদ করার আগ্রহ প্রকাশ করেছেন চীন সরকার। তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত রয়েছে চীন, বলেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। এই ক্ষেত্রে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। যত দ্রুত সিদ্ধান্তটি হবে ততই মঙ্গল। চীনের কুনমিং প্রদেশের সেরা 3টি হাসপাতালকে বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবার জন্য বেছে নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চিকিৎসার ধরন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দোভাষী নির্বাচন সহ সামগ্রিক প্রস্তুতিতে দুই দেশের সংশ্লিষ্টরা কাজ করছেন। সব কিছু ঠিক থাকলে মার্চের শুরুতেই বাংলাদেশের রোগীদের প্রথম দলটি চিকিৎসা নিতে কুনমিং যাবে বলে আশা করছে বেইজিং। মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ চীন দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত মাসে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিং সফর করেন। তখন তিনি প্রথম বাংলাদেশে চীন মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশিদের চিকিৎসার ওই প্রস্তাব তৎক্ষণাৎ লুফে নেয় চীন। সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত জানান, ঢাকায় হাসপাতাল তৈরির জন্য বাংলাদেশের কাছ থেকে বিস্তারিত প্রস্তাবের অপেক্ষায় রয়েছে চীন। এছাড়া চীন তাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিশেষায়িত আধুনিক সরঞ্জাম দেবে। ঢাকার একটি হাসপাতালে স্থাপিত ওই চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের জন্য রোবট নিয়ন্ত্রিত 20টি আধুনিক সরঞ্জাম আগামী মাসের শুরুতে ঢাকা আসবে। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ক এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, গত 50 বছর ধরে অভিন্ন স্বার্থে একে অপরকে সহযোগিতা করে আসছে। চীন সবসময় বাংলাদেশকে গুরুত্ব দেয়। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যাই থাকুক না কেন, পারস্পরিক সম্মান, সাম্য এবং স্বার্থকে সামনে রেখে এদেশের সকলের সঙ্গে বন্ধুত্বই চীনের নীতি। দুই দেশের বন্ধুত্বের এই নীতি কখনো পরিবর্তন হবে না। আশা করি তিনি বাংলাদেশের সার্বভৌম এবং জাতীয় ঐক্য সুরক্ষায় চীন সহযোগিতা অব্যাহত রাখবে। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত আরও বলেন, পররাষ্ট্র উপদেষ্টা প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য চীনকে বেছে নিয়েছেন। এটা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এবং সহযোগিতার স্পষ্ট বার্তা। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বকে সুসংহত গভীর করার বাড়তি সুযোগ। চীন ও বাংলাদেশ একে অপরকে সুপ্রতিবেশী এবং বিশ্বস্ত অংশীদার ভাবে জানিয়ে তিনি বলেন, বিশ্ব রাজনীতি কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির যে পরিবর্তন এই সম্পর্ক প্রভাবিত হবে না, বরং এটি সবসময় সামনের দিকে প্রবল গতিতে এগিয়ে যাবে। 5ই আগস্ট ছাত্র জনতা রক্তাক্ত অভ্যুত্থান হাসিনা স্বৈর শাসনের পতনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন মেরুকরণ ঘটেছে। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কৌশলী জবাব দেন। তিনি বলেন, প্রশ্নটি চীনকে নয়, ভারতের দূতের কাছে রাখতে হবে। তবে আশা করেন যে কোনো ইস্যু দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। ঢাকা দিল্লির উত্তেজনা কমাতে চীন মধ্যস্থতা করবে কিনা এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, আমি মনে করি বাংলাদেশিরা নিজেদের সমস্যা নিজেরাই করবেন। বাংলাদেশিরা অত্যন্ত বিচক্ষণ।